যারা অনেক দিন ধরে তোমরা সাজেশান খুঁজছো যে কি সাজেশান পেতে পারি, কি পড়তে পারি পরীক্ষায় কি লিখব গিয়ে, এক্সামে কি লিখব গিয়ে যে চিন্তা করছো, চিন্তার আর কোনো কারণ নেই। আমি তোমাদের সামনে আসমল স্যার আজকে আবার এসে হাজির হয়েছি তোমাদের সামনে বেশ কিছু সাজেশান নিয়ে। আজকে তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যারা অনেক দিন ধরে তোমরা সাজেশান খুঁজছো যে কি সাজেশান পেতে পারি, কি পড়তে পারি পরীক্ষায় কি লিখব গিয়ে, এক্সামে কি লিখব গিয়ে যে চিন্তা করছো, চিন্তার আর কোনো কারণ নেই। আজকে তোমাদের সামনে আমি আসমল স্যার সাজেশান নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সামনে 13টি সাজেশান আমি দেব। আজকে তোমাদেরকে 13টি মাত্র সাজেশান দেব, বড় কোশ্চেন। সেই 13টি কোশ্চেনের মধ্যে তোমরা 9টি কোশ্চেন পেয়ে যাবে, বুঝেছো? আর 9টি কোশ্চেনের মধ্যে তোমাদের মাত্র করতে হবে সেটা হচ্ছে 5টি কোশ্চেন। ওই 5টি কোশ্চেন এই 13টি কোশ্চেনের মধ্যে আশা করা যায় পেয়ে যাবে। যে কোশ্চেনগুলো আজকে দেবো তোমাদের সামনে, সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু আজকে রেডি করো, ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সাজেশনগুলো কি সেগুলো বলছি, দেখো। প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 3টি কোশ্চেন তুলে ধরেছি। এই 3টি কোশ্চেন তোমরা কিন্তু রেডি করো, একেবারে খাতায় সুন্দর করে রেডি করে তোমরা মুখস্থ করে বুঝে তোমরা কিন্তু পরীক্ষার হলটে তোমাদেরকে যেতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি বা দিক আলোচনা করো। এবার কিন্তু আসবে এই কোশ্চেনটা, তোমাদের এই কোশ্চেনটা এবার কিন্তু আসবেই পরীক্ষাতে, আসার সম্ভাবনা একেবারে 100%। 2 নম্বর কোশ্চেন, দেখো, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। বুঝতে পারছো এই কোশ্চেনটি? এই কোশ্চেনগুলো কিন্তু প্রথম অধ্যায় থেকে। তৃতীয় কোশ্চেন, দেখো, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। বুঝতে পেরেছো? তাহলে এই 3টি কোশ্চেন তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমরা পেয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট, প্রথম অধ্যায় থেকে তোমাদের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদেরকে 1টি কোশ্চেন অবশ্যই করতে হবে, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন, 8 নম্বরের, ঠিক আছে? দেখো, তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে কোনো বড় কোশ্চেন হবে না, তৃতীয় অধ্যায় থেকে কোনো বড় কোশ্চেন হবে না, চতুর্থ অধ্যায় থেকে কোনো বড় কোশ্চেন হবে না। সেখান থেকে মাত্র এমসিকিউ ও এসিকিউ এই কোশ্চেনগুলো হবে। দেখো, 4 নম্বর প্রশ্ন সেটা আসবে পঞ্চম অধ্যায় থেকে। তোমাদের দেখো 4 নম্বর যে প্রশ্নটা করেছি আমি, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে। এখান থেকে মাত্র 2টি আমি কোশ্চেন করেছি। দেখো, প্রথম এখান থেকে যে 4 নম্বর কোশ্চেনটা করা হয়েছে সেটা দেখো, উদারনীতিবাদ কাকে বলে? আসবে এবার পরীক্ষাতে, তুমি ধরে নাও চলে এসছে। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লিখো। তোমরা তো টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমরা দিয়েছো, এই কোশ্চেনগুলো ছিল না? নিজে প্রশ্ন করো, তাই না? ছিল না? অবশ্যই ছিল, তোমরা পেয়ে গেছিলে। বুঝতে পেরেছ? 5 নম্বর প্রশ্ন, গান্ধীজির চিন্তাধারার বা রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। ঠিক আছে? এই 2টি মাত্র কোশ্চেন। এই 2টি কোশ্চেন তোমরা রেডি করে ফেলো, এই 2টি কোশ্চেন তোমরা পাবে আশা করা যায়। ষষ্ঠ অধ্যায়, তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র 2টি কোশ্চেন আমি দিয়েছি। এই 2টি কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। একটা, তাহলে 6 নম্বর প্রশ্নটা কি হচ্ছে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আমি নিজে হাতে কিন্তু তোমাদের এই সাজেশনগুলো করেছি, দেখো এই সাজেশনগুলো আসবেই। 7 নম্বর প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। বুঝতে পেরেছ? এই 2টি মাত্র প্রশ্ন, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে। দেখো, সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায় থেকে 2টি প্রশ্ন করা হয়েছে। আর অনেক কোশ্চেন থাকতে পারে, ওগুলো বাদ দিয়ে দাও, দরকার নেই। তুমি পড়তে পারো, কিন্তু ওগুলো আসার চান্স খুব কম। এক কথায় তোমাকে 5টি কোশ্চেন করতে হবে। সেই 5টি কোশ্চেন তোমাকে খুব ভালোভাবে মুখস্থ করে বুঝে তোমাকে পরীক্ষা হলটা লিখে আসতে হবে। পরীক্ষার নিজ ক্ষমতা বলে তোমাকে পরীক্ষা দিতে হবে। বুঝতে পেরেছো? এইচএস পরীক্ষা দিচ্ছ, এইচএসের গণ্ডি পেরিয়েই তুমি যাবে কলেজ। বুঝতে পারছো? আর পলিটিক্যাল সায়েন্স খুব ভালো সাবজেক্ট। দেখো, সপ্তম অধ্যায়,
8 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। আসবেই, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবার কিন্তু আসবেই, তোমাদের আমার বিশ্বাস আসবেই। এবার কিন্তু এই কোশ্চেনটা তোমাদের দেবেই। আরেকটা কোশ্চেন, ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটো কোশ্চেন তোমাদের থাকবেই, তো দুটোর মধ্যে তোমাদের দেখবা একটি মাত্র কোশ্চেন তোমাদের করতে হবে, বুঝতে পেরেছো? থাকবেই কোশ্চেন দুটো। অষ্টম অধ্যায় থেকে মাত্র একটি কোশ্চেন আমি তুলে ধরেছি, এই অষ্টম অধ্যায় থেকে একটি মাত্র কোশ্চেনই আসবে, তাছাড়া কোনো কোশ্চেন আসবে না। দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যাবলী ও ক্ষমতা আলোচনা করো। বুঝতে পেরেছো? অথবা বলছি, দেখো ভারতের পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনটি 10। 9 অধ্যায় থেকে মাত্র দুটো কোশ্চেন করা হয়েছে, সে দুটো কি? দেখো দুটো নয়, সরি 3টি কোশ্চেন করা হয়েছে, বুঝতে পেরেছ? 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু ভালোভাবে রেডি করো। এই দুটো কোশ্চেন, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, আর 12 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন গেল। 13 নম্বর লাস্ট কোশ্চেন, দেখো ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লিখো। এই ছিল তোমাদের সামনে মাত্র 13টি প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখো তোমাদের স্ক্রিনের সামনে সুন্দরভাবে চলে আসছে। এই প্রশ্নগুলো তোমাদের খাতায় রেডি করে ফেলো। আশা করছি তোমরা পরীক্ষাতে ভালো ফল করবে, আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো ফল করবে। আর এই প্রশ্নগুলো ভালোভাবে তোমরা খাতায় রেডি করো, অথবা যারা টিউশন স্যার বা স্কুল স্যার তোমাদের লিখে নিয়েছো, স্যারের কাছ থেকে লিখেছো, বা স্যাররা লিখিয়েছেন তোমাদের খুব যত্ন সহকারে, সেই প্রশ্নগুলো তোমরা এখন থেকে পড়তে শুরু করো। হাতে সময় খুব কম, প্লিজ। পরীক্ষাটা খুবই ভাইটাল পরীক্ষা, এই পরীক্ষার মূল্য অসাধারণ মূল্য, তোমাদেরকে ভালোভাবে এই পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, আর এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বুঝেছো? আর বেশি করে তোমরা কিন্তু শেয়ার করো। ওকে, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই তোমরা সাজেশানটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব ছাড়া তোমরা কিন্তু আমার যে অন্যান্য ভিডিওগুলো কিন্তু পাবে না, বুঝতে পারছো? আমি অনেক ভিডিও দিই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং বিভিন্ন চাকরির যে অ্যান্সারগুলো, সেগুলো কিন্তু প্রশ্ন এবং অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকে এখান থেকেই তাহলে ভালোভাবে তোমরা পরীক্ষাটা দাও এবং অ্যান্সারগুলো করে ফেলো। ওকে, বাই।